যে 7 জন হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। আমার বাউরিয়াতে স্পট ভিজিটের কথা ছিল এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি 9 তারিখ থেকে জেলার এসপি কে এবং ডিজিপি কে মেল করেছেন যাতে লিডার অফ অপোজিশনকে আহতদের সঙ্গে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয়। গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামের তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে, উত্তেজনা আছে, আপনি 1-2 দিন বা ডেট বলেননি, বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো। তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন, এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান। এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে, মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামসেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেফতার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি, এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম, ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা, স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা যে 2 জন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল সেলের রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে, এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন,
স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত, আমি স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া, মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন, তার ভায়োলেশন। আর সুমন একজন হিন্দু বীর, হিন্দু যোদ্ধা, তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না। আপনারা অনুব্রত মন্ডলকে ধরতে পারেন না, আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি ওনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন, শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি, দেখুন মোগল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে, এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। এটাও আমাদের কাছে উদ্বেগের। শুধু মন্দির ভাঙা নয়, দোকান ভাঙা নয়, রক্তপাত নয়, হরগোবিন্দ দাস, চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল, সেই একই অস্ত্রে, একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে। আর তারপরে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া, অশোক স্তম্ভ লাগানো, সত্যমেব জয়তে বলা শাহজাহান সাহেব আইও, তিনি বা তার পার্শ্বদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন, আর আমরা চুপ করে বসে দেখব, দুটো কাজ একসঙ্গে হবে না। আমি পরিষ্কার ভাবে কথা বলছি, আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে। যদি 15 তারিখে লোয়ার কোর্টে না হয়, হায়ার কোর্টে আমরা যাব। আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সংসার যাতে তারা চালাতে পারে, তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে, তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে, তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে, হয়তো সম্পূর্ণ নয়, আংশিক। তাদের দোকান চালু করতে বলেছি, আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি, ধুলিয়ান শামশেরগঞ্জে দাঁড়িয়েছি, মহেশতলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি, আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম। ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে, সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন, আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি, ভবিষ্যতে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।